ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে বিহেড অ্যাপস রিয়েল টাইম অর্ডার সেন্ডিং অ্যাপস এর ব্যবহার বিধি নিয়ে ব্যবহার প্রণালীটা নিয়ে একটু দেখাবো। এই অ্যাপসটা মূলত রিয়েল টাইম অর্ডার সেন্ডিংয়ের জন্য, বিশেষ করে যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে তাদের অর্ডার কালেকশন, অর্ডার সেন্ডিং, অর্ডারগুলো ট্র্যাকিং করা, পাশাপাশি তাদের পারফরমেন্স চেক, প্রোডাক্ট ওয়াইজ সেলস, ওভারঅল একজন সেলস রিপ্রেজেন্টেটিভের যে প্রয়োজনীয় ফিচারগুলো দরকার হয়, যে ক্যালকুলেশন, সব কিছুই এই একটি অ্যাপস দিয়ে পসিবল। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক অ্যাপসটা কীভাবে কাজ করছে। তো প্রথমে আমি অ্যাপসে এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করলাম। লগ ইন করার পরেই এটাকে ইউজারের ড্যাশবোর্ডে নিয়ে গেছে। এখানে ইউজারের নাম, তার এমপ্লয়ি আইডি, টেরিটরি, ডেট অফ জয়েন, তার এ মাসে কারেন্ট মাসে টার্গেট সেলস, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, ডিফারেন্স কত, তার কত শর্ট বা কত এক্সেস আছে সেটা, এবং আজকে সে কত অর্ডার পাঠিয়েছে তার একটা রেকর্ড দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা যাই মেনু বারে এখানে অনেকগুলো মেনু আছে, আইটেমস আছে, হোম, নিউ অর্ডার, অর্ডার লিস্ট, ইনভয়েস লিস্ট, প্রোডাক্ট সেলস, সেলস রিপোর্ট, ডিউজ লিস্ট, অ্যাবাউট এবং লগ আউট। তো প্রথমে যাই তাদের নিউ অর্ডারে, একটা অর্ডার তৈরি করি। এখানে যাওয়ার পর যে কাস্টমার লিস্ট আছে, কাস্টমার লিস্ট ওয়াইড, কাস্টমার যতগুলো কাস্টমার আছে সবগুলো কাস্টমার লিস্ট, এখান থেকে সে প্রয়োজন মতো কাস্টমারের নাম দিতে কাস্টমারকে সার্চ করে নিয়ে আসতে পারবে। সাপোজ একটি কাস্টমার আমি নিয়ে আসলাম, কাস্টমার বাবু ইসমাইল। সাপোজ এই কাস্টমারটা যখন আমি সিলেক্ট করলাম তখন কাস্টমারের কিন্তু এখানে তার ডিউজ যে থাকে প্রিভিয়াস, সেই প্রিভিয়াস ডিউজটা শো করছে। কাস্টমার ডিটেলস, তারপরে অ্যাড আইটেমস। আমি অ্যাড আইটেমসে যে কী প্রোডাক্ট নেবে সেই কাস্টমারটা, সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে দেবো। এখানে প্রোডাক্টগুলো সার্চ করে নিয়ে আসার ব্যবস্থা আছে। জাস্ট আইটেমগুলো এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারবে পছন্দ মতো, বা ডিফল্ট যেগুলো সামনে আসছে সেগুলো নিয়ে স্ক্রল করেও সিলেক্ট করতে পারবে। তো স্বাভাবিকভাবে আমি একটা অর্ডার তৈরি করি। তো প্রথম সয়াবিন অয়েল, সাপোজ 12 পিস, এটার প্রোডাক্টের প্যাক সাইজ, প্রাইস এখানে প্রত্যেকটা দেখে দেওয়া আছে। তো প্লাসে ক্লিক করলেই প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে সেকেন্ড আইটেম আমি অ্যাড করলাম। এভাবে মাল্টিপল আইটেম ইচ্ছা মতো যেটা প্রয়োজনীয় কাস্টমার চাহিদা মতো অ্যাড করা যাচ্ছে। অ্যাড করে নিয়ে সাপোজ অ্যাড করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে প্রোডাক্টের ডিটেলসগুলো চলে আসছে, যে প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, যে পরিমাণটা অর্ডার করেছে সেই পরিমাণ, সে প্রত্যেকটা ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইসটা কত আসছে, এবং এখানে ডিলিট, যদি কোনো প্রোডাক্ট সে না নিতে চাই বা ভুল এন্ট্রি হয়ে যায় তার ডিলিট করার অপশান আছে। এবং যদি কোয়ান্টিটি আপডেট করতে চাই জাস্ট কোয়ান্টিটিতে ক্লিক করে কোয়ান্টিটির পরিমাণটা আপডেট করে দিলে এটা কিন্তু ঠিক হয়, আপডেট হয়ে যাবে অটো। এখানে আলাদা কিছু করতে হচ্ছে না। বা অ্যাড করতে চাইলে তো অ্যাড আইটেম আছে, এখান থেকে আবার অ্যাড করতে পারবে পছন্দ মতো। এরপরে অর্ডারটা সেভ করে দিলাম, জাস্ট অর্ডার সেভ হলে এরপরে নেক্সট কাস্টমারও সেম এভাবেই জাস্ট অর্ডারগুলো ক্রিয়েট করা যাচ্ছে। এরপর অর্ডার যখন অর্ডার লিস্টে যদি যাই, অর্ডার লিস্টে আমার সেই অর্ডারটা, সেভ অর্ডারটা শো করছে। এই সেভ অর্ডারটাকে চাইলে এখান থেকে আবার এডিট করে হয়তো পরিমাণ বাড়াতে হবে। যেমন আইটেম আছে 42টা এবং টোটাল ভ্যালু আসছে 32,294 টাকা। যদি আইটেম বাড়াতে চাই জাস্ট এখানে এডিট অপশনে দিয়ে আইটেম আরও অ্যাড করতে পারবে। এর অ্যাড আইটেম থেকে অ্যাড করতে পারবে, বা এই কোয়ান্টিটিগুলো যে কোনো কোয়ান্টিটি চেঞ্জ করার, আপডেট করার অপশনও আছে, অটো আপডেট। আর আইটেম যদি অ্যাড করতে চাই এখান থেকে আরও কিছু আইটেম অ্যাড করে নিতে পারে। যেমন একটা আইটেম অ্যাড করতেছি, আটা 10 কেজি আটা আমি 3টা অ্যাড করে দিলাম। এই যে আইটেমটা অ্যাড হয়ে গেছে সবার নিচে প্রাইস সহ, এবং কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে, টোটাল অ্যামাউন্টও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি সেভ করে দিলাম। এবারে কোয়ান্টিটি সব সেভ হয়ে গেছে। এবার আমি সেন্ড করতে যদি চাই জাস্ট সেন্ডে ক্লিক করে ডেলিভারি ডেটটা সিলেক্ট করে দিয়ে ওকে করে সেন্ড করে দিয়ে অর্ডারটা সেন্ড হয়ে গেল এবং ডেলিভারি ডেটটা শো করতেছে। আমি অর্ডারটাকে যদি দেখতে চাই তাহলে ইনভয়েস লিস্টে গেলেই আমি সেই অর্ডারটা দেখতে পারবো। যেন সবাই দেখুন এখানে বাবু নামে যে অর্ডারটা আসছে, যে বাবু, এই অর্ডারটা আমরা এখন তৈরি করলাম। এখানে অর্ডারটা যেহেতু ডেলিভারি ম্যানের নামটা, প্রথমে কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপরে যে
NWA আছে নট অ্যাপ্লিকেবল, ওটা হচ্ছে ডেলিভারি যখন হয়ে যাবে তখন ডেলিভারি ম্যান কে ডেলিভারি করছে তার ডিটেলসটা ওখানে আসবে এবং প্রোডাক্টের ডিটেলস যেখানে আইটেম ডিটেলসগুলো আছে, কোন প্রোডাক্ট কী পরিমাণ নিচে কত টাকা, টোটাল গ্রস টাকা কত আসছে, কোয়ান্টিটি কত, এখানে ডিসকাউন্ট কত হয়েছে, গ্রস টোটাল কত, সেখান থেকে পেড কত হয়েছে, ডিউ কত হয়েছে, সব কিছুই দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে অর্ডার এবং এইটা আমাদের সার্ভারে জমা হচ্ছে, এটা এপিআই বেস সফটওয়্যার। এভাবে আজকে যতগুলো অর্ডার বাড়াচ্ছে সবগুলো অর্ডার এভাবে জমা হচ্ছে ইনভয়েস লিস্টে এবং প্রিভিয়াস অর্ডারগুলো এখান থেকে দেখা যাবে। যে কোনো দিন অর্ডার জাস্ট ডেট সিলেক্ট করে দিলে ওই দিনে কয়টা অর্ডার পাঠাচ্ছে, কী নামে, যাবতীয় সব এখান থেকে চেক করা যায়। এটাই হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট গেল। এরপর যদি তার প্রোডাক্ট সেলস পারফরমেন্স দেখতে চাই, যে টোটাল মাসের এই মাসের 1 তারিখ থেকে আজকে 28 তারিখ পর্যন্ত তার কোন প্রোডাক্ট কী পরিমাণে সেলস হয়েছে, তার পারফরমেন্সটা এখান থেকে সে দেখতে পারবে, আপনার এমপ্লয়িরা দেখতে পাবে। এখান থেকে সার্চ করে দেখার অপশন আছে সহজে, যাতে প্রোডাক্ট নির্দিষ্টভাবে ফিক্সড কোনো প্রোডাক্ট যদি সে খুঁজতে চায় জাস্ট লিখে দিলে সে প্রোডাক্টটা কোয়ান্টিটি সহ চলে আসছে। এবং যদি কোনো প্রিভিয়াস টাইমের দেখতে চাই, এ মাস না আগের যে কোনো সময়ের, জাস্ট তারিখটা সিলেক্ট করে দিয়ে ডেট রেঞ্জে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ডেট দেখবেন আপনি দেখতে পারেন, একদিনের, 1 মাসের, 1 বছরের, যে কোনো দিনেরটা দেখতে পাবেন, কোনো প্রবলেম। জাস্ট সিলেক্ট করে দিয়ে ওকে করে ফিল্টার মারলে এখানে কিন্তু সেই ডেটের প্রোডাক্টগুলো এখানে শো করাবে। এটা হচ্ছে প্রোডাক্ট সেলস রিপোর্ট। আর টোটাল সেলস রিপোর্ট হচ্ছে যেটা এখানে এই বছরের মান্থ ওয়াইজ কোন মাসে তার টার্গেট কত ছিল, সেলস কত, অ্যাচিভমেন্ট কত %, এভাবে এই বছরের যত মাস গিয়েছে সব মাসগুলোই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যত মে চলছে কারেন্ট মে, সবগুলো, এবং সবার শেষে নিচে টোটাল ইয়ারলি তার টোটাল টার্গেট, টোটাল সেলস, টোটাল ইয়ারলি অ্যাচিভমেন্ট। আবার যদি প্রিভিয়াস কোনটা দেখতে চাই সেক্ষেত্রে জাস্ট ইয়ারে এখানে সিলেক্ট ইয়ারে ক্লিক করে সেই ইয়ারটা সিলেক্ট করে দিলে ওই ইয়ারের যে ডাটাগুলো এন্ট্রি আছে সেগুলো এখানে শো করবে। এই তো মোটামুটি খুব ইজিলি একটা এমপ্লয়ি আপনার সে তার সবগুলো ডাটা দেখতে পাচ্ছে। এবং আরেকটা ফিচার হচ্ছে, যেহেতু বিজনেস ক্ষেত্রে মার্কেটে ডিউ থাকে, তো সে মার্কেটে গেলে তো অর্ডার এন্ট্রির সময় সে কাস্টমার সিলেক্ট করে ডিউ দেখতে পাচ্ছে, তাছাড়াও সে পুরো ডিউ লিস্টটাও দেখতে পাবে। এখানে কাস্টমার ওয়াইজ সব ডিউ লিস্টটা প্রেজেন্ট আছে, কাস্টমার নাম সার্চ করে সে তার কাস্টমার ডিউগুলো দেখতে পারে ইচ্ছা মতো। এ হচ্ছে মোটামুটি আই থিঙ্ক খুব বেস্ট একটা অ্যাপস, যেটা দিয়ে খুব ইজিলি, কোনো হেজিটেশন নেই, কোনো হ্যারাসমেন্ট ছাড়াই, উইদাউট এনি টেকনিক্যাল নলেজ, খুব ইজিলি যে কোনো এমপ্লয়ি এটাকে খুব ইজিলি ইউজ করতে পারবে। এবং যদি ডাটা সিনক্রোনাইজ দরকার হয় অ্যাবাউটে গিয়ে জাস্ট এখানে অ্যাপসের অ্যাবাউট সেকশনটা আছে, এখানে সিনক্রোনাইজ নাও, সিনক্রোনাইজে গেলে ডাটা সিনক্রোনাইজ করে সে ডাটাগুলো আপডেট করে নিতে পারে এবং তার অর্ডারগুলো সেভ করে রেখে আর যদি আছে কোনো নেটের প্রবলেম, অর্ডার সেভ করে যে কোনো রিয়েল টাইম সে অর্ডারগুলো সেন্ড করতে পারবে। থ্যাংক ইউ। এবং এই অ্যাপসের পাশাপাশি আমাদের সফটওয়্যার টক আছে, যে অ্যাপসের যে অর্ডারগুলো সেন্ড করছে এগুলো কিন্তু সফটওয়্যার সার্ভারে জমা হচ্ছে, ব্যাকএন্ডের সফটওয়্যারটাও আমাদের নিজস্ব সফটওয়্যার আছে। যদি কোনো গ্রাহকের দরকার হয়, কোনো কোম্পানি ফিল করে যে তার সেলস পাস পিপুলদেরকে রিয়েল টাইম স্ট্যান্ডার্ড বেসমেন্ট ইনশিওর করার জন্য বা রিয়েল টাইম তার কাজের গতিটা বাড়ানোর জন্য, ট্র্যাকিংয়ের জন্য এই ধরনের সফটওয়্যার দরকার, জাস্ট যোগাযোগ করলেই সফটওয়্যারটা পেতে পারেন খুব ইজিলি। এবং সফটওয়্যার পাশাপাশি এর যে ব্যাকএন্ড সফটওয়্যারটা, যেটাতে আপনার টোটাল কোম্পানির সেলস, প্রোডাক্ট, আপনার কোম্পানির যে প্রফিট শেয়ার বা কোম্পানির প্রোডাকশান, পারচেস, সব কিছুই A to Z, SAP বলতে যা বোঝায় সব কিছু মেনটেন্সের ব্যবস্থা আমাদের আছে। থ্যাংক ইউ।